আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে অনেকদিন পরে রান্না বাড়া করব, তো আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 15-20 দিন পর ভালো করে একটু রান্না করব। তো আরও বাচ্চারা কি করছে সব কিছু বিস্তারিত ভিডিওতে থাকছে, না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর 2-3-4 দিন পর আমি ইনশাল্লাহ নতুন নতুন করে ভিডিও নিয়ে আসবো, আর সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ। আর সবাই কিন্তু ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক করে দিবেন যারা আমাকে ভালোবাসেন। আমি জানি আমাকে অনেকেই ভালোবাসে, আমার বাচ্চাদের অনেকে ভালোবাসে, তারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটি লাইক করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শীত আসছে আর শুধু খাচ্ছি নুডলস, এটা সেটা চারটা পাট্টা খাবার। কেন জানি না, হয়তো বা জ্বর শেষ হয়েছে তো মুখে রুচি এগুলো লাগতেছে। ধরো 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 রাহিম, ধরো ধরো, আসে ধরো, দেখো একটু টেস্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাক দিয়ে এখনো পানি পড়তেছে। বলছি যে জুতা পরো, মোজা পরো, খালি টুটু টুটু করে খালি পায়ে। এনো আয়শা, শেষ করো। বলছি যে জুতা পিন্দা খেলা করো, ঘরের ভিতরে জুতা পিন্দা খেলা করো। কেউ জুতা পরো না, তোমরা আসো তোমাদের ভাবে থাকো খালি। মোজার উপরে কিন্তু ঠান্ডা উঠে, বুঝতে পারছো? রাফি রাফি একটু একটু দেখে। রাফি বাই বাই বাই। রাহান রাফিকে নিয়ে যাও। দীর্ঘ অনেকদিন পরে রান্না করতে চলে আসলাম। বলতে পারেন যে অনেকদিন পরে। কেন বললাম? আজকে প্রায় 15 দিন পরে আজকে ফিশ রান্না করব। তো এখানে শেরি ফিশ বের করে নিচ্ছি, ভুনা করব। সাগরের সামুদ্রিক মাছ। তো আসলে জ্বর ঠান্ডা সর্দি হওয়ার পরে, সর্দি এখনও ভালো হয়নি, তো রান্না বাড়া হচ্ছিল না কোনো। দীর্ঘ 15 দিন ধরে আমি মাছ রান্নাই করিনি, ধরিই নেই, টাচই করিনি, কারণ খেতে ভালো লাগতো না। তো আজকে ভাবলাম যে একটু মাছ ভুনা করব। আর এটা ধুয়ে রেখেছি এখানে। আর এখানে ভাত বসিয়ে দিছি, আর একটু ডাল রান্না করব। আর এখানে আমাদের এক ভাড়াটিয়া হয়তো বা কি মাছ রান্না করছে। এটা আমার ভাড়াটিয়া রান্না, এটা হলো মালওয়ারি স্টাইল রান্না করছে ফিশ। তো সেটা দেখে আমি বললাম যে আমাদের বাংলাদেশি স্টাইলে আমি একটু মাছ ভুনা করব, এটাই, আর কিছু না। আর এখানে নুডলস বানাইছিলাম, বাচ্চাদের দিয়েছিলাম। হ্যাঁ মামি, হ্যাঁ দিস আন্টি কুকিং। ধরো না ডোন্ট টাচ আনাদার পিপল কুক। ও শুধু দেখার জন্য, ও কিন্তু মাছ খায় না তেমন। ওকে আমি মাছ দিলে একদম লুকিয়ে দিই, যেন বোঝা না যায়। হ্যাঁ, ওয়াও নাইস কালার। তো রাখো, ওরা একটু মরিচের ফাঁকিটা বেশি খায়, তেঁতুল দেয়। ওদের রান্নাও মজা আছে, মোটামুটি খারাপ না। হয়তো আমরা বাংলাদেশি প্রথম যদি কেউ হয় হয়তো বা খেতে না পারতে পারি, কিন্তু আমরা খেতে পারি। আমরা খাই মাঝে মাঝে মালওয়ারি হোটেল থেকে। তোমার শরীরটা গরম লাগতেছে কেন? যাও স্যান্ডেল পরো, আমি যাও স্যান্ডেল পরো। যে মামি স্যান্ডেল পরছি, যাও স্যান্ডেল পরো, যাও যাও বাবা, যাও স্যান্ডেল পরো, যাও। আল্লাহ, রাফির পা কোথায়? রাফি কোথায় দেখছেন নি? রাফির কই উঠায়, পা কোথায় উঠাইছে দেখেন। ও কিন্তু মাথা একদম নিচে, দেখছেন? মাথা একদম নিচে। মাশাআল্লাহ বলে দিয়েন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ওরা খেলা করছে। তা আমি আমার কাজগুলো করে নেই। আল্লাহ ভাই, ব্যথা দিও না, ব্যথা দিও না, ব্যথা দিও না। ওহো, এখানে বালিশ দিলে না, পড়ে না। রায়ন আম্মু, তুমি যদি কথা না শোনো। আর এরা দুই ভাই বোনে গাড়ি চালাচ্ছে, চালাক, আমি কাজগুলো করে নেই, এই সুযোগই আছে। আসলে পানি ধরতে ইচ্ছে করছে না, কারণ ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার ঠান্ডা লেগে যাচ্ছে। ওয়াও, একটা গাড়িতে 3 জন! এত গাড়ি ঘরের ভিতরে থাকা সত্ত্বে একটা গাড়ির ভিতরে 3 জনের উঠা লাগে, এটা কেমন ধরনের কথাবার্তা? ওরা করিডোরে গাড়ি চালাচ্ছে, দেখুন। আমাদের ড্রাইভারটাও তো, ড্রাইভারটা কিন্তু আয়শার 11 মাসের বড় মাত্র। আপনি কবে যাবেন? 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 দেখেন কিভাবে দেখে আমার আমা। আপনি কবে যাবেন? লাভ ইউ মামা, লাভ ইউ সো মাচ। হাই হাই হাই, আমার এই ঘরটাকে কি করছে আল্লাহ, জুতা মোতা দিয়া। এই ঘরটারে কি করছো তোমরা? কি করছো? কিছু বুঝি না আমি তোমাদের কাজ কারবার, কিচ্ছু বুঝি না।
বাইরে কিন্তু রাত, আমি এখন রাত্রে রান্না করবো। আমরা দুপুরে খাইছি, খিচুড়ি খাইছি, নুডলস খাইছি, খাবার দাবার হয়ে গেছে আমাদের দুপুরের। তা এখন রাত্রে এই মাছ রান্না করবো। আমি রাত্রেই রান্না করি, অ্যাটলিস্ট এটা আবার দুপুরবেলা খাই, দিনে খাই, যেটাই হোক। দেখুন ওরা কিভাবে দুষ্টুমি করছে। আর ওদের ঘুমের রুটিনটা আবার নষ্ট হয়ে গেছে, এখন আবার আস্তে আস্তে ঠিক করব। আল্লাহ, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দেখছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আই হাই, পড়ে গেছে পড়ে গেছে গেছে পড়ে। ওকে, আই হেল্প। আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারে ডাকতে হবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাড়াতাড়ি গেট আপ ওয়ান। হ্যাঁ, তুমি হেল্প করো এখন আয়শাকে হেল্প করো। ওই আরেকজনে হেল্প ছাড়াই উঠে গেছে। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। আর দেখুন গাড়ি কোথায় উঠেছে, বেডে উঠেছে গাড়ি। এদের কথা আর বলে লাভ নাই, যা মন চায় তাই করে, তিন ভাই বোন যা মন চায় তাই করে। এখন খালি রাফি কবে জানি একটু বড় হবে, তো রাফিও শুরু করবো ওদের মতো। যাক আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে তো 4 মাস হয়ে গেল ছেলেটা আমার। জ্যাকেটটা এখানে ফেলাইছো না? ওকে জ্যাকেট পরাই দিয়েছিলাম, পরে না, ঠান্ডা কোনো কিচ্ছু পরে না, ঠান্ডা প্রচুর এখন, ঠান্ডা না। এগেন না ডেঞ্জার, এগুলো করো না বারবার, পড়ো না আব্বু। আল্লাহু আকবার, ডেঞ্জার মামা, ডেঞ্জার। যাই হোক, কাজ করি। এই আব্বু জান, তোমার হাসি, ভাইয়া যান দাদা, ভাইয়া বলো, ভাইয়া যান। ড্রামা গুলো কেটে নিলাম সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। রাহান একটু মাখতেছে, এখন একটু মাছটি ভাজি করব। আমার ছেলে টুকু টুকু করে করতেছে। মাছ কেটে ধুয়ে সুন্দর করে নিছি, আর এখানে কড়াইতে বসিয়ে দিছি তেল গরম হওয়ার জন্য। ওকে মামি, এখন আম্মু করি। হ্যাঁ, থ্যাংক ইউ। যাও। ও ছোট মিয়া ঘুমাচ্ছে আমার। দাও। ডুবা তেলে মাছগুলো ভেজে নিচ্ছি, বেশি মশলা দিলাম না, যেহেতু রান্না করব, ভুনা করবো। অ্যাটলিস্ট লবণটা একটু পরিমাণ মতো দিচ্ছি, যেন লবণটা ভিতরে যায়। একদম ডুবা তেলে মাছগুলো ভাজছি আজকে ভুনা করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন। নাও, রাহানের এটা লাড়বে, এটা লেড়ে ও কি মজা পায় আল্লাহ জানে। ভাত তো রান্না হয়ে গেছে, তারপরে মাছটা ভুনা বসিয়ে ডাল বসিয়ে দেব। দেখো লেড়ে, ভালো লাগতেছে। হাতে ব্যথা পাইছি মাছটার থেকে। তুমি আসছো কেন আব্বু? ডেঞ্জার বাবা, মাছগুলারে কি করতেছে আল্লাহ জানে, আমি বুঝি না কিছু তোমার কাজ করবার। আর এখানে ভাত মার গাছিল, একটু ভাত আর মার রাখছি, গরম খাওয়াবো, ঠান্ডা লেগে আছে বাচ্চাদের। দেখি আম্মু একটু সরাই ঢাকনাটা, কই একটু ঠান্ডা হোক। এটা বাচ্চারা অনেক পছন্দ করে, দেখি আম্মু। অনেকে অনেক কিছু বলেন, কিন্তু কিছু করার নাই, কারণ ভাতের মার আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি দিই। এই যে স্যুপ মুখ বানাই, এর থেকে ইজি হয় যদি কখনো ভাতের মার, কখনো স্যুপ। সবসময় তো আর স্যুপ বানানো যায় না, টাইম লাগে। দাও বাবা, এখানে রাখো। ভাতের মার খেতে পারলে ভাতের মারের শক্তি আছে, আমি যেটা শুনছি। আমার শাশুড়ির থেকেও জিজ্ঞেস করছি, আম্মার থেকেও জিজ্ঞেস করছি, বলে আগেকার দিনে নাকি ভাতের মারই খেত মানুষ বেশি। আব্বু হট তেলের সামনে বাচ্চারা থাকে, এই যে ভয় লাগে আমার। রান্না করতে আসলে আমাকে শান্তি দেয় না ওরা, তখন মনে করেন পিছে থাকে ওরা, দেখছেন। যাও আব্বু, দূরে যাও। আরেকজন আইসা পড়ছে, এর কমই ছিল। রায়হান, আম্মু মাছ ভাজি করতেছে, তেল কিন্তু ডেঞ্জার, দেখছেন। দূরে থাকো। ভয় লাগে, অনেক ভয় লাগে।
আর ওরা থাকবে কার সাথে? ওর আব্বুও নাই, কাজে গেছে, এই জন্য কিছু বলি না। আসলে বলে কি করব বলেন? আমি পেঁয়াজ কাটতাম কিন্তু ওদের জন্য কাটতেছি না। দেখি এটা তো আল্লাহ ভেঙে ফেললো না, মাছগুলো ভেঙে ফেলো না। এই দুটা কড়া করে ভেজে দিব খাওয়ার জন্য তোমাদের। রাহিমকে আর আয়সাকে। রাহিম তো খাবে না, জীবনও খাবে না। ও যদি খেত আমার কত আসান হতো। মাছগুলা কিন্তু তেলাপিয়া মাছের মতো দেখতে, স্বাদটা অন্যরকম, বাট কিন্তু এটা একটু সাদা কালার। তেলাপিয়া মাছগুলো হলো তো আপনার হলো কালো, এই আর কি। অনেকই তফাৎ, টেস্টও তফাৎ। দেখেন তুমি কি নিছো, তুমি কি নিয়ে খেলতেছো? দুটো প্লেট নিয়ে নিচ্ছি, দুইটার ভিতরে দুইটা মাছ নিব, দুজনকে খেতে দিব। একটা দিব আচ্ছা, একটা দিব রাহিম। হয়ে গেছে মাছগুলা ভাজা। এই পিঠটা একটু ভেজে নেই। আল্লাহ রাব্বুল আলামিন, বাচ্চাদের নিয়ে ভয়ই লাগে। আমি এখন পেঁয়াজ কাটতাম, ভুনা করতাম, ওরা যে আমি এটা রায়ান মরিচ ধরো না, হাতে ধরো না, রাখো রাখো, মরিচের গুঁড়া ধরো না, রাখো। এখন ওরা যে এখানে কিচেনে, তাই এই কারণে আমি কিন্তু আর পেঁয়াজ কাটতেছি না। কাজে আমার দেরি হয়, ওদের কোনোর কোনোর করতে করতে আমার কাজে দেরি হয়। বিসমিল্লাহ। কেননা অনেকে বলবেন যে আপু কেন তোমার কাজে দেরি হবে কেন? ব্যাপার হলো এটা যে বাচ্চারা যদি থাকে তখন ভয় লাগে। এদিক দিয়ে তেল, মাছের তেল, মাছ ভাজতে বসাইছি, আর এদিক দিয়ে বাচ্চারা দুষ্টুমি করছে, তো একটা ভয় তো কাজ করেই না। যেটা বাস্তব কথা, একটা ভয় কাজ করে মনের ভিতরে আমার। এই তো ওদের জন্য নিয়ে নিলাম। এনো দেখো ক্রাঞ্চি। তোমার চোখ লাল হয়ে আছে কেন? হ্যাঁ, এখানে কি পড়ছে? ধরো, এটা নিয়ে যাও, নিয়ে যাও, ধরো নিয়ে যাও, ধরো নিয়ে যাও, নিয়ে যাও, প্লেট ধরে নিয়ে যাও, ওই রুমে নিয়ে যাও, যাও যাও, মজা হয়েছে, যাও যাও। রাহান নৌনির যাও। রাহানে কোনোদিন খাইছে মাছ? আর মানুষ পেলা না। দেখুন তেল কিভাবে ছিটে না, ভয় লাগে। রাহান তুমি যাও না, যাও, আর আর দাঁড়ায় আছে কোনো, যাও খেলাধুলা করো, যাও। যাও যাও, সুন্দর করে না প্লেট পরে দেবো। ওদের কয়টা আঙ্গুর ফল ধুয়ে দিলাম রান্না করতে করতে সুযোগে খেতে। যাও, মাছগুলো, মাছ কই? ফিশ খাইছো? ফিশের প্লেট কই? আবার কয়টা আঙ্গুর ফল দিয়ে দিচ্ছি। ফিশ কই রাখছে? ফিশ খায় না কমপ্লিটলি। দেখেন কতটুকু খাইছে, কেউ খায় না। আর আমি দেখি বাচ্চাদের, আমার ফ্যামিলি মেম্বার অনেকের দিলে বসে বসে খেয়ে ফেলে মাছ, আর ওরা খাই না। খালাস। তো দর্শক, আশা করছি আজকের মতো ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। রান্নাবাড়া অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। আরও যদি পুরো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর দেখে মজা পাবেন না। সেটা ভেবে চিন্তে কিন্তু আমি এখনই ভিডিওটা আজকের মতো শেষ করে দিচ্ছি। আশা করছি অনেক ভালো লেগেছে। আর আগামীতে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দিব, বাট এখন একটু ব্যস্ততার মাঝে যাচ্ছি, যেই কারণে বাইরে যেতে পারছি না, কিছু হচ্ছে না। দেন আরও অ্যাক্টিভিটি ভিডিও দিব, বাচ্চাদের ভিডিও দিব, বাচ্চারা কি করে ভিডিও তা দিব, সব কিছু আপনাদের সাথে টুকি টাকি করে ধীরে ধীরে শেয়ার করব। আর শীঘ্রই আমি শেয়ার করব আমার বয়স কত, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন যদি ভিডিওর কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া নূর, দুবাই থেকে।